টাইগার কিন্তু আমার খুবই একটা ফেভারিট পায়রা ছিল, ওকে আমি কোনোদিনও বিক্রি করিনি বন্ধুরা। ওর চোখ খারাপ হয়ে গেল, দেখো কোথাও নেই। আর ভালো লাগছে না ভিডিও। এখন যেহেতু আমার কাছে সময় আছে, এখন অপেক্ষা করি, দেখি আমাদের টাইগার কোথাও থেকে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 12টা। সবকটা পায়রাকে সেকেন্ড বারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সবকটা পায়রা কিন্তু বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু একটু আগে আমি পায়রা ছেড়েছি। ওয়েদারটা বেশ ভালো গরম গরম হয়েছিল বন্ধুরা, হালকা হালকা করে রোদ বেরিয়েছিল, এর জন্য আমি ছেড়ে দিয়েছি। এদিকে আমাদের ছাত্রের অবস্থা ভালোই বন্ধুরা, ছাদও আমি পরিষ্কার করে দিয়েছি। আশা করি আমাদের পায়রাগুলোর কোনো সমস্যা হবে না বাইরেতে ঘুরে বেড়াতে। তা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবকটা পায়রা ছাদের উপরেই রয়েছে। আর ওই কর্নারে একটু নোটিস করো, আমাদের বাড়িতে যে কটা বেবি রয়েছে, মানে যে কটা বেবিকে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি, সবকটা বেবি বর্তমানে ওইখানেই রয়েছে। তো চাপ নেই কোনো। এখানে আমাদের একটা বালি পায়রা রয়েছে। আমাদের বালি পায়রা সবকটা কোথায়? সবকটা পায়রা বাড়িতে আসে। তো এখানে দেখতে পাচ্ছি আরেকটা পাঠা বালি রয়েছে, আর বেবি বালিটা রয়েছে। আর এইখানে আমাদের ধাড়ি মেল ফিমেল দুটোই রয়েছে। এই যে আমাদের টাইগার ঘরের ভেতরে, আমাদের চুচু ওই যে ওইখানে ডাকাডাকি করছে ওর জোড়ার পেছনে বন্ধুরা, বেশ ভালো কথা। তো চলো আমরা আস্তে আস্তে ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আমাদের বালি পায়রাটা ডাকাডাকি করছে। সরো সরো, যাও বাইরে যাও। ভেতরে যাবা না বাইরে যাবা? সরো সরো সরো, কি করবে ও ও নিজেই বুঝতে পারছে না গাইস। একটু খেলা দেখাও, বাইরে যাওয়ার সময় দেখি একটু খেলা দেখায় নাকি, দেখি চেষ্টায় থাকবো। আপাতত আমরা একটাও খেলা দেখতে পারলাম না। ও বেশ ভালো স্মুথ ভাবে পুরো বাইরে চলে গেল। এদিকে চালের উপরেও প্রচুর পায়রা রয়েছে বন্ধুরা। কে কে রয়েছে? আমাদের চটিয়াল রেগদারটা রয়েছে, চীনা রয়েছে, আমাদের চটিয়াল মেল রয়েছে। এদিকে আমাদের হচ্ছে সুইট গিরিবাস ডাকাডাকি করছে আমাদের চুচুর জোড়ার পেছনে। না না, ওটা আমাদের দেশি ফিমেল। আর এইখানে রয়েছে আমাদের চুচু বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি ফ্যাশাকে, আমাদের বালির জোড়াটা রয়েছে। তো চাপ নেই কোনো। এখন বর্তমানে চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ঘরের অবস্থা এখন কেমন তোমরা নিজের চোখেই দেখে নাও বন্ধুরা। ঘরের যেখানে যেখানে জল পড়েছিল সেইখানে জায়গাটা এখন কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে, পুরো চকচক করছে। জল পুরো পরিষ্কার করে ফেলেছি, এর জন্যই চমকাচ্ছে। আর এই সাইডটা যেহেতু জল পড়েনি বন্ধুরা, ভালো করে মোছাও হয়নি, এর জন্য এই সাইডটা একটু বেশি নোংরা রয়েছে। মানে জল যেখানে পড়েছে সেখানে বেশ ভালোই চকচক করছে। কিন্তু আমাদের বালা দেখো খ্যাট টানছে বন্ধুরা। বালা কত বড় একটা ঝাঁটার কাঠি নিয়ে এসছে। কি অবস্থা কি অবস্থা! বালা কি ওইটা ঘরের ভেতরে ঢোকাতে পারবে? আমাদের হাউস বর্তমানে বাইরে রয়েছে, খোপের ভেতরে তো নেই। খোপের ভেতরে শুধুমাত্র ওই প্লাস্টিকের ডিমটাই রয়েছে। দেখা যাক বালা কি করে। ওই দেখো দেখো করে কি তোমরা, তাই দেখো বন্ধুরা, ও ঢুকতে পারছে না, ও ঘরের ভেতরে যেতে পারছে না। কমেডি দেখো শুধুমাত্র তোমরা। অসম অসম, বিউটিফুল। ঢোকো ঢোকো ঢোকো, চেষ্টা করো। হবে হবে হবে, ইউ ক্যান ডু ইট। বালা তাড়াতাড়ি তাড়াতাড়ি। এত বড় জিনিস তোমাকে কে আনতে বলেছে? ছোট ছোট খ্যাট নিয়ে আসবে তা না বন্ধুরা, ঢুকতে পারছে না। তোমরা কমেডি দেখো শুধুমাত্র। আমাদের বালা কমেডি দেখাচ্ছে। পারবা না পারবা না। বালা যদি একটু বুদ্ধি খাটায় তাহলে ঢুকতে পারবে। আগে ওই সাইডটা ঢোকাতে হবে আগা, তারপর টুক করে ঘরের ভেতরে ঢুকে যেতে হবে। আমার মনে হয় না বালা পারবে। ওই যে পুরো মুখ দোমড়া দিয়ে পড়েছে। এর জন্যই বলে বেশি বুদ্ধিমানের কাজ করতে নেই। এই জিনিস কেউ আনে, এটা আমি বাইরে ফেলে দিই। গাইজ আমাদের বালা তো খ্যাটটা আনছে, কিন্তু আমার মনে হয় না আমাদের হাউস ডিম দেবে বন্ধুরা। যেহেতু ওর না হরকাঠির সিস্টেমটা একটু কেমন জানো, ওর ওই বুকের ওই নিচের হাড়টা কেমন একটু উপরের থেকে শুরু বন্ধুরা। তো দেখা যাক কি হয়। এইখানে আমাদের চটিয়াল এই বসে রয়েছে, মেল বেবিটা। আসো একটু আমার কাছে আসো, একটু হাতের উপরে বসো, একটু হাতের উপরে বসো। ভয় পেলে হয়? হ্যাঁ, অত ভয় কোথা থেকে আসে? আমাদের চটিয়ালের মেল বেবিটা কিন্তু আসাম হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। যাও নেমে যাও, এবার যাও তোমার ঘরে চলে যাও। চলে আসে। তো এবার আমরা দেখবো চটিয়ালের ফিমেল বেবিটা। আর এখন কি আমাদের নাপ্তার খোপে কি কেউ আছে নাকি? আপাতত আমি কাউকেই তো দেখতে পারছি না। খোপটা ফাঁকা পড়ে রয়েছে, খোপের ভেতরে শুধুমাত্র খ্যাট রয়েছে বন্ধুরা। খুব তাড়াতাড়ি কিন্তু ডিম চলে আসবে। বেশ ভালোই হয়েছে, আমি সরাটা পরিষ্কার করে দিয়েছিলাম। পায়রা এত ওড়াউড়ি করে কেন? কি হচ্ছে কি? তো এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছি পাতা রয়েছে আর শুধুমাত্র প্লাস্টিকের ডিমটা রয়েছে। আর এইখানেও কিছু নেই বন্ধুরা। এখানে অবস্থা কি করে রেখেছে দেখেছো? দুটো এই বস্তার টুকরো রয়েছে, দুটো না তিনটে, দুটো রয়েছে বন্ধুরা। আমার কি করতে হবে? এই বস্তার টুকরো মানে এই সরাটা এইখানে দিতে হবে, আর এই সরাটা আমার পুরোপুরিভাবে বাইরে নিয়ে যেতে হবে। এই সরাটায় ডিম পারলে প্রচুর সমস্যা হবে, প্রচুর বাজে অবস্থা হয়ে গেছে। তাই এখন বর্তমানে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের শুধুমাত্র সুলতানের বেবি রয়েছে ঘরের ভেতরে। আমাদের সুলতানের বেবি তো অনেকটাই বড় হয়ে
হয়ে গেছে, সুন্দর সুন্দর। আমাদের সুলতান বেবি এটা হচ্ছে ফিমেল, আর ওই সাইডের ওইটা মেল। দেখে যা বোঝা যাচ্ছে বন্ধুরা, তো চাপ নেই কোনো। এবার চলো আমরা দেশির বেবি দেখে আসি। আমাদের দেশির বেবি কি করছে, এই দেখো বসে রয়েছে চুপচাপ করে। বন্ধুরা দেশির বেবিও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, লোম বেরোনো স্টার্ট হচ্ছে সবে। তো আমাদের চটিয়ালের ফিমেল বেবিটা কি করছে, এই যে এইখানে রয়েছে। একটু বাইরে আসবা নাকি চটিয়ালের ফিমেল বেবি? দেখি শরীরটা কেমন আছে, মানে শরীর বলতে বডিটা কেমন আছে সেটা আমার একটু চেক করতে হবে। বাবা অসাধারণ বডি বন্ধুরা, সুন্দর সুন্দর সুন্দর। এই দেখো আমাদের চটিয়ালের ফিমেল বেবি, এখনো লোম বেরোনো অনেকটাই বাকি আছে। যাও যাও ঘরের ভেতরে চলে যাও, আমি শুধু শুধু ওকে ডিস্টার্ব করবো না, ও থাকুক ওর মতন। এই খোপও ফাঁকা, এই খোপও ফাঁকা, এই দুটো খোপ না বাইরে নিয়ে যেতে হবে, পরিষ্কার করতে হবে। এবার চলো আমরা সিলেটির বেবি দেখে আসি। আমাদের সিলেটির বেবিটা কি করছে, চটিয়ালের বেবির থেকে অবশ্য আমাদের সিলেটির বেবিটার সাইজ ছোট বন্ধুরা, এখনো অনেকটাই ছোট রয়েছে। এখনো আমাদের অপেক্ষা করতে হবে। এ মিনিমাম খোপের থেকে বেরোতে বেরোতে এখনো 10-12 দিন, 13 দিন, 14 দিন এরকম ধরে রাখো, এখনো আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক তেমনই বন্ধুরা আমাদের মোটার বেবিটা যে কি হবে, ফিমেল হলে আমি খুশি হব বন্ধুরা, যেহেতু ফিমেল আমাদের একটা দরকার আছে। দেখা যাক কি হয়, মেল হলে আমি বিক্রি করে দেবো কিংবা কোনো ভাইকে দিয়ে দেবো, কিন্তু ফিমেল হলে আমি রেখে দেবো। তো এখন বর্তমানে চলো টুকটুক করে আমরা বাইরে যাই। করছে কি এরা, কোথায় গেছিলে তোমরা? এরা সবাই মনে হয় ঘুরতে গেছিল, ওই সাথে গেছিল মনে হয়, সব কটা উড়ে উড়ে আসলো। ঘুরতে গেছিলে সব কটা না শয়তানরা। আর এদিকে নিচে কিছু কিছু পায়রা রয়েছে, আমাদের ফিমেল বালিটা রয়েছে। আরেকটা বালি কোথায়? শুধুমাত্র ফিমেল বালিটাকে এইখানে দেখতে পারছি। ওই দেখো আমাদের বুড়ো কাকা নাপতা কি করছে, আমাদের বুড়ো কাকা নাপতা তো রাউন্ড মেরে বেড়াচ্ছে। তো চাপ নেই কোনো বন্ধুরা, ওদের মতন ওরা একটু এনজয় করুক। কিন্তু আমাদের মেল বালিটা কোথায়? আপাতত শুধুমাত্র নিচে রয়েছে আমাদের ফিমেল বালি। মেল বালি কই, আমি তো দেখতে পারছি না গাইস। এই যে এটা কে, গাছে রয়েছে রেগদার আর একটা বুনো। এই কটা খাবার আর নয়তো গ্রিট আনতে হবে কটা, তাহলেই আসবে সব কটা। মেলটা কি ঘরের ভেতরে চলে গেছে নাকি? না তো ঘরের ভেতরে তো নেই, শুধুমাত্র যে ফিমেল বালিটাকেই দেখা যাচ্ছে। আয় 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 গাইজ, ফিমেলটাকেই তো দেখি শুধু, এর জোড়াটা কই? আয় 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 আয়, এই কি করছে শয়তান, ভয় দিয়ে দিচ্ছে আমাকে। আয় নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয়। দেখ দাঁড়া দেবো, সবাইকেই দেবো। যাও ওইদিকে চলে যাও, ওইদিকে দিয়েছি, যাও ওইদিকে যাও। আর কিছু কিছু এই পায়রা এদিকে যাও, ওইদিকে যা, এইদিকে দেখ, এই যে এইদিকে যা, ওইদিকে যা। আবার ওপরে কে উঠে গেছে, নাপতা। আয় 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 না, ওইখানে কটা আমি 3 জায়গায় গ্রিড দিয়ে দিয়েছি। এখন আপাতত এই কটা গ্রিড খাক, পরবর্তীতে আবার খাবার দেবো, গ্রিড দেবো, চাপ নেই কোনো। এই সুন্দরভাবে সবাই খেতে ব্যস্ত হয়ে গেছে। আমাদের ফ্যাসাটা এখন নিচে নামবে। আসো ফ্যাসার নিচে চলে আসো, তাড়াতাড়ি নিচে চলে আসো। ফ্যাসা আসো একটু গ্রিড খেয়ে নিবা, তাড়াতাড়ি আসো। ফ্যাসারও মনে হয় চোখের সমস্যা হয়েছে হালকা করে, ওকেও একটু ড্রপ দিয়ে দিতে হবে। ও যদি নিচে আসে, ওকে যদি ধরতে পারি আমি ড্রপ দিয়ে দেবো এখনই, চাপ নেই বন্ধুরা। যদি প্রথম বোঝা যায় যে সমস্যা হচ্ছে, ড্রপ দিয়ে দিলেই ঠিক হয়ে যায় বন্ধুরা। লেট করে ফেললেই পুরো সর্বনাশ হয়ে যায়। দেখতে পাচ্ছি হালকা করে রোদ বেরিয়েছে গাইস, মজা লাগছে। তো রোদের বেগটাও আস্তে আস্তে বাড়ছে বন্ধুরা, বেশ ভালোই কিন্তু লাগছে। আমাদের পায়রাগুলো সুন্দর এনজয় করবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বুনো মেল, আর বুনো মেলটার কিন্তু ডাক ফুটেছে। ও এখন ঘরের ভেতরে গিয়ে ডাকে, ঘরের ভেতরে বলতে খোপের ভেতরে ডাকে। দেখো অসাম লাগছে, গলার সাইড দিয়ে পুরো কালার হয়ে গেছে। আর কয়দিন পরেই ডিম বাচ্চা করবে, যেহেতু বুনো মেল ফিমেল কিন্তু এখন অনেকটাই সময় একই জায়গায় থাকে। আমাদের বালা ডাকাডাকি করছে বুনোর কাছে গিয়ে, কি অবস্থা। এই যে ফ্যাসাটা ঘরে চলে এসছে। ফ্যাসা চোখ দেখাও, এই সাইডের চোখটা আমি ক্লিয়ার দেখতে পারছি, ওই সাইডের চোখটা দেখাও, ওই সাইডের চোখটা একটু দেখাও, তাড়াতাড়ি। ধরে ফেলেছি, আমি আগে চোখ চেক করি, দেখি এই সাইডের চোখে হালকা করে একটু সমস্যা আমি দেখতে পারছি। দাও ফোনটা এখানে রাখি, আমি ড্রপটা নিয়ে নিই আগে। ড্রপ এই যে এখানেই রয়েছে, চলে এসছি। এবার সুন্দরভাবে আমি একে আগে ড্রপ লাগিয়ে দিই। দাঁড়া, এত নড়ানড়ি করবি না। এরকম সমস্যা আমাদের পায়রাগুলোর কীভাবে হলো, হঠাৎ হয়ে গেল বন্ধুরা। আমার মনে হচ্ছে ওই হাটের থেকে ওই পায়রাটার জন্যই ওরকম সমস্যা হয়েছে। ওকে আমার সাথে খাঁচার ভেতরে ঢোকানো উচিত হয়নি, মানে সাথে ঢোকায়নি, তাও 5-6 ঘন্টা পরে ঢুকিয়েছিলাম, কিন্তু তাও উচিত হয়নি। মিনিমাম গাইস 2 দিন রেখে দিতে হতো ওকে আলাদা। যাও চলে যাও, আমি ছেড়ে দিয়েছি আমাদের ফ্যাসাকে। ড্রপ লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর কারোর কি ড্রপের দরকার আছে নাকি? হাউস তোমার দরকার আছে?
কি হচ্ছে কি হচ্ছে, কে অ্যাক্সিডেন্ট করলো? হ্যাঁ, আমাদের ফ্যাশা অ্যাক্সিডেন্ট করলো নাকি? তাই মনে হয়, যেহেতু ওর চোখে সবে ড্রপ দিলাম, ও এখন ফ্লাই করতে গেছে, ফ্লাই করতে গিয়ে এখানে গুঁতো খেয়েছে। ঠিক আছে, তো চাপ নেই কোনো। ড্রপের কৌটোটা কোথায় রাখলাম? এটার ভেতরে রেখে দিই সুন্দরভাবে। তো এখন তোমরা বাইরে দিয়ে ঘুরে বেড়াও, এখন ঘরে ঢুকতে হবে না। এখন বাইরে দিয়ে ঘুরে বেড়াও, তোমাদের পক্ষে ভালো হবে, তোমাদের হেলথ সব ভালো থাকবে। গাইজ, আমাদের ঘুঘুটাকে দেখানো হয় না তোমাদের অনেক দিন। চলো ঘুঘুটাকে দেখিয়ে নিয়ে আসি। এই দেখো কি সুন্দরভাবে বসে রয়েছে, কি সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর কয়দিন পরেই দেখবে বাচ্চা চলে আসবে, সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট। অনেক দিনই তো হয়ে গেল গাইজ, 8-9 দিনের বেশি তো হয়েই গেছে। আর আমি যখন ওই কার্ডটা লাগিয়ে দিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে একটা ডিম রয়েছে বন্ধুরা। আমার একটু ডেটটা চেক করতে হবে। একটা ডিম হয়তো তার পরের দিন কিংবা তারপরের দিন আরও একটা ডিম পেড়ে দিয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি ওদের বাচ্চা চলে আসবে। ঘুঘুর বাচ্চা কত দিনে আসে? পার তো 17 টু 21 দিনের ভেতরে হয়। ঘুঘুর বাচ্চা কত দিনে ফোটে? আরও আগে ফুটে যাওয়ার কথা। তোমাদের বেবি পায়রাগুলো কী করছে এইবার সেটা দেখতে হবে আমাদের। এই দেখো আমাদের সুইটি গিরিবাজের বেবি। অসাম পায়ের লোম দেখেছো? এখনই এরকম বন্ধুরা, আর কদিন পরে তাহলে কতটা বড় হবে। আমার মনে হয় ফিমেল হবে। আর এর যদি ফিমেল হয় বন্ধুরা, আমরা বিস্কুট পায়রাটার সাথে জোড়া দিতে পারবো। এর ডেঞ্জারাস ওড়া হবে, খেলাও হবে তুফানি বন্ধুরা। আর এই এখানে বসে রয়েছে বর্তমানে আমাদের কালাঙ্কার বেবিটা। আমাদের কালাঙ্কার বেবিটাও বেশ ভালো আছে। ওর পেটটা দেখি কতটা খাবার আছে, অনেকটাই খাবার রয়েছে। আর একটু খাইয়ে দিতে হবে, প্লাস জল খাইয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর হবে বন্ধুরা। আর এই যে আমাদের বুনোর বেবি দুটো, মেল ফিমেল দুটোই এইখানে রয়েছে, ওরা এখানেই বেশ ভালো থাকে। আর এই যে আমাদের মিমি সাইডেই রয়েছে, মিমি সবাইকে গার্ড দিচ্ছে। কি হয়েছে মোটা, কি খেতে এসছো? মিমির খাবার খেতে এসছো? চলো ওইদিকে চলো, আসো এদিকে চলো, এদিকে আসো, আমি সবাইকে গম দিচ্ছি। আসো 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 আসো। এখন অতটা বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না, হালকা টুকটুক টুকটুক করে খাবার দেবো, যেহেতু এখন সবাইকে বাইরে থাকতে হবে। আর খাবার কম কম দিলে সবার বাড়ির প্রতি টান থাকবে বন্ধুরা। খাবার যদি বেশি দিয়ে দিই, পেট ভরিয়ে এদিক গাছে থাকবে, এদিক ওদিক চলে যাবে, প্রচুর ঝামেলা করবে। এদিকে পরিষ্কার আছে বেশ ভালো। যা চলে যা সব কটা, যা 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 যা, সুন্দরভাবে খেয়ে নে। যে কটা খাবার ছিল হালকা করে আমি সব কটাই দিয়ে দিয়েছি। আর সব কটাই একই জায়গায় চলে এসছে, দেখেছো? এদের যদি এখন পেটে খিদে না থাকতো, একটা ওই দিক দিয়ে ঘুরে বেড়াতো, একটা ওই দিকে থাকতো, একটা ওই দিকে থাকতো, তাতে প্রচুর সমস্যা হতো বন্ধুরা। এর জন্য সবসময় লিমিটে খেতে দিতে হয়। পায়রাগুলোর পেটে খিদে থাকলে বেশ ভালো হয় বন্ধুরা, হেলথও বেশ ভালো থাকে, আর ওদের একটু রুচি থাকে খাবারের প্রতি। এই যে আমাদের বালিটা চলে এসছে, বালিটা মনে হয় ভেতরে গেছিলো, বালিটা মনে হয় খাবার পাইনি, তো চাপ নেই, কোনো সমস্যা হবে না। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকা আর নাপ্তা দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। দেখা যাক আজকের ভেতরে ডিম দেয় কি না দেয়। যেহেতু বুড়ো কাকা নাপ্তা পুরো ডিম পাড়ার মুহূর্তে চলে এসছে, আর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো পুরো ডিম পাড়ার মুহূর্তে চলে এসছে। ওদের খাঁচা পরিষ্কার করে রাখতে হবে, দুজনের পেটেই ডিম ফিল করা যাচ্ছে বন্ধুরা। দেখা যাক কি হয়। এই দেখো দৌড়াদৌড়ি, সুপার। আমাদের বুড়ো কাকা নাপ্তার দৌড়াদৌড়ি অসাম। তো বালিগুলো তোমরা ভালোভাবে থাকো, কিন্তু এই ওপরেই থাকবা, কিন্তু এখন একটু নিচে যাবো বন্ধুরা, কষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এরা এদের মতনই থাকবে, হারিয়ে টারিয়ে যেন যেও না। তবে 12:30 বাজে বন্ধুরা, এখন তো আমরা পায়রাদের ঘরে ঢোকাবো না। এখন যেহেতু বেশ ভালো রোদ বেরোচ্ছে, দেখেছো? স্লোলি রোদ দিচ্ছে, অসাম। সূর্যমাকে তো বেশ ভালো দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে। তো সমস্যা নেই বন্ধুরা। এখন পায়রাগুলোর যা ইচ্ছা ওরা তাই করে বেড়াক। আর তোমাদের সাথে দেখা হবে এদের যখন আমি লাস্টবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকাবো গাইস, তখন। 2000 years later. গাইজ, এখন বেড়ে গেছে বিকাল 3:30, সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। পায়রাদের কিন্তু আমি ঘরের ভেতরে ঢুকাইনি, ওই 12টায় ছেড়েছি, এখন পর্যন্ত ছাড়া রয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে বাইরের ওয়েদারটা কিন্তু সুপার বন্ধুরা, সুন্দর রোদ বেরিয়ে গেছে। আর আমাদের পায়রাগুলো সবকটা বাড়িতে আছে নাকি সেটা আমাদের একটু চেক করতে হবে। আমাদের পাঠ্ঠা বালি এই যে এখানে রয়েছে, দাঁড়াও আমি এখানে বসি, আমি এখানে বসবো, প্লাস খাবার আনবো। খাবার এনে ডাক দিলে অত আমার খোঁজা লাগবে না, কে কোথায় আছে সেটা জানা লাগবে না, সব কটা পুরো সামনে চলে আসবে। এই যে আমি খাবার নিয়ে চলে এসেছি, এখন বর্তমানে যেইখানে আছে পুরো উঠতে চলে আসবে। বামের উপরে 4টে পায়রা রয়েছে। এই যে আমাদের চুচু, না এটা আমাদের চুচুর বাবা ছিল। এই যে আমাদের বিস্কুট পায়রাটা দেখতে পাচ্ছি, গাছের উপরে একটা বালি রয়েছে, আমাদের মেল বালিটা। দেখা যাক গাইজ নামার সময় খেলা দেখায় কি না দেখায়। ওর আমরা একদিনও খেলা কিন্তু দেখলাম না। ওর কি এখনো খেলা ধরেনি নাকি? আসো আসো আসো, রেগদার চলে এসছে। এখন শুধুমাত্র আসার অপেক্ষা বালিটার। এই নাও, নিচে কটা খাবার দিয়ে দিই। ওই যে নিচে কটা খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। সুইট গিরিবাজ খেলছে, দেখেছো? চরম খেলছে আমাদের সুইট গিরিবাজ। এই তোরা দুজন কি শুরু করেছিস? আমাদের বালিও চলে এসছে একটা আমার কাছে, বালির বেবিটা চলে এসছে গাইজ। রেখে নিচে আর কটা খাবার দিই। যা নিচে যা। আমাদের মোটা এই 2 দিন আমার কাছে একটু বেশিই আসছে। নিচে খাবার খাও, সুন্দরভাবে নিচে খাবার খাও। এই নিচে খাবার খেতে দিচ্ছি, তা পছন্দ হচ্ছে না? মানে আমার কাছে এসে খেতে হবে শয়তানদের। হ্যাঁ নাও, এখানে খাও, এখানে চলে আসো কিছু পায়রা, এই কর্নারে আসো কিছু পায়রা।
তাড়াতাড়ি 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 আয় 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 আয়। আমাদের বুড়ো কাকা রয়েছে ওপরে, নাপ্তা কোথায়? নাপ্তাও ওপরে রয়েছে। নাপ্তা নিচে না নেওয়া পর্যন্ত আমি পায়রাদের ঘরে ঢোকাতে পারবো না। আগের দিন একবার ঝামেলা করেছে আমাদের নাপ্তার বুড়ো কাকা। আর এদিকে বালিটা তো উকি মারছে গাইজ, দেখা যাক কি হয়, ও খেলা দেখায় কি না দেখায়। আয় আয় আয়, আমাদের নাপ্তা খেলা দেখিয়ে দেবে মনে হচ্ছে। নাপ্তা তো রাউন্ড মারছে গাইজ। আয় 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 আয়। ওই দেখো সবকটা কি সুন্দরভাবে খাচ্ছে। আমাদের সুলতান এই যে এইখানে রয়েছে। টাইগার কোথায়? টাইগার কোথায়? টাইগার 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 গাইজ, এখানে তো টাইগারকে দেখতে পারছি না। টাইগার কোথায়? টাইগার বালি মনে হচ্ছে নিচে চলে এসছে, এই যে চালের উপরে চলে এসছে। টাইগার কোথায়? টাইগারকে আমি কোথাও দেখতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ভালো করে খুঁজে নিই। টাইগার 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 টাইগারের কি শরীর খারাপটা বললো নাকি? ঘরের ভেতরে ভেতরে নাকি? বাইরে তো আমি দেখতে পারছি না কোথাও। বাইরে এই যে শুধুমাত্র আমাদের সুলতানই রয়েছে। নিচে খাও নিচে খাও, দেখি আমি টাইগারকে খুঁজে নিই আগে। গাইজ আগে টাইগারকে খুঁজতে হবে। টাইগার কোথায়? আয় 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 আয়। গাছের উপরে যে কটা ছিল সবকটাই নিচে চলে এসছে, আর এখন বর্তমানে মনে হচ্ছে সবকটাই এখানে রয়েছে, কিন্তু টাইগারকে আমি কিন্তু কোথাও দেখতে পারছি না। দেখো টাইগার কোথাও নেই। ঘরে চলো তো, একটু ঘরের থেকে একটু ঘুরে আসি, ঘরে একটু আমরা চেক করে আসি। তোমরা এসো না, তোমরা এসো না, পিছে পিছে তোমরা কেন চলে আসছো? আমি বাইরে থেকেই সব খাবার দেবো। দেখো সব কটা পিছে পিছে চলে আসছে আমার। এমনি আমি টাইগারকে খুঁজে পাচ্ছি না বন্ধুরা, ওর এমনি একটা চোখ খারাপ। ঘরের ভেতরে তো কোথাও নেই। কি অবস্থা কি অবস্থা। বাইরে ডানার আওয়াজ হলো ওপরে, না ওপরেও নেই। এটা তো আমাদের বুনোর মেল ফিমেল দুটো বেবি। আমাদের বুড়ো কাকা নাপতাও নিচে নেমে চলে এসছে। তো এখন বর্তমানে সবকটাই এইখানে রয়েছে, শুধুমাত্র আমাদের টাইগার নেই। গাইজ এইবার আমার টেনশন হচ্ছে, সিরিয়াসলি এইবার আমার টেনশন হচ্ছে। ও আশেপাশে আবার কোথাও গেল না নাকি? গেল নাকি? কি অবস্থা কি অবস্থা। টাইগার কোথায়? টাইগার কিন্তু কোথাও নেই বন্ধুরা, ঘরের ভেতরেও আমাদের টাইগার নেই। ইস, এটা এটা কিভাবে হলো? কিভাবে থেকে বড় কথা, এটা কি হলো বন্ধুরা? আমাদের টাইগার কোথায় চলে গেল? সত্যি তো আমার টেনশন হচ্ছে। আমার টাইগার কিন্তু খুবই আমার একটা ফেভারিট পায়রা। টাইগার হারালে অনেকটাই কষ্ট পাবো, সিরিয়াসলি অনেকটাই কষ্ট পাবো। কিন্তু টাইগারকে আমি কোথাও দেখতে পারছি না বন্ধুরা। ইস, সারাদিন পায়রা ছাড়াটা উচিত হয়নি। তো দেখা যাক, এখনো আমরা অপেক্ষা করি। চলো আমরা বাইরে গিয়ে খুঁজি গাইজ। ঘরের ভেতরে তো নেই, ঘরের ভেতরে থাকা শুধু শুধু, বাইরে গিয়ে খুঁজতে হবে। আমি সবকটা বাইরেকে হালকা হালকা করে খাবার দিই। আসো 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 আসো। আয় 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 আয়, নিচেই খাবার দেবো, সমস্যা নেই কোনো। আয় 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 আয়। হ্যাঁ নিচে থাকবো সবকটা, আমার কাছে আসবা না। আমি খাবার চেলে মারছি, দাঁড়াও। হয় নাও, সুন্দরভাবে খাও, সুন্দরভাবে স্লোলি স্লোলি খাও। টাইগার তো নেই গাইজ, এখানে কোথাও নেই টাইগার। ওপরে কে রয়েছে? উপরে একটা পায়রা রয়েছে। কে? সামনে আয়। বুনো, আমাদের বুনো একটা গাইজ। হায় 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 হায়। ভাল লাগছে না, টাইগারের জন্য পুরো মনটাই খারাপ হয়ে গেল। আমাদের ফ্যাশা আজকে খেলেছে জানো, আজকে আমাদের ফ্যাশন আমি দুবার খেলা দেখেছি। আমি চিকুর খেলা দেখেছি বন্ধুরা। চিকুকে আমি কোনোদিনও বিক্রি করবো না। মাঝে মাঝে মনে হয় যে চিকুকে বিক্রি করে দিই, চিকুকে বিক্রি করে দিই, কিন্তু আমি চিকুকে কোনোদিনও বিক্রি করবো না। এই যে আমাদের চিকু শয়তান। চিকু এখান থেকে এখানে আসার সময় গেছে টস টস করে পুরো দুটো খেলে দিল। আর একটু বয়স হতে দাও না ওর বন্ধুরা, তারপরে তোমরা দেখো। কিন্তু সব কিছুর শেষে একটাই কথা, আমাদের টাইগার কোথায়? চলো এদিকে খাবার খেতে হবে। পুরো মনটাই খারাপ করে দিল। এইখানে তো রয়েছে শুধুমাত্র বেবিগুলো। বেবিগুলোর পেটে প্রচুর খাবার আছে। আমি একটু আগে জল টল খাইয়েছি। কেন এখান থেকে কটা খাবার খাও, তারপর ওই দিক থেকে কটা দেবো। ততক্ষণ অপেক্ষা করবো আমাদের টাইগারের জন্য। আমাদের টাইগার তো এদিক ওদিক যায় না বন্ধুরা, আর একা একা উঠলেও তো সঠিক টাইমে বাড়ি চলে আসে। হাইটে ফাইটেও আমি দেখতে পারছি না। আকাশে তো কোথাও নেই গাইস, পুরো ফাঁকা, পুরো ক্লিয়ার। টাইগার গেল কোথায়? আয় 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 আয়। দেখো সব কটা ডন চলে এসছে। দাঁড়া দাঁড়া, আয় 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 আয়। খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। পুরো মনটাই খারাপ হয়ে গেল টাইগারের জন্য। ভালো লাগছে না গাইজ। আমাদের টাইগার কিন্তু আমার খুবই একটা ফেভারিট পায়রা ছিল। ওকে আমি কোনোদিনও বিক্রি করিনি বন্ধুরা। ওর চোখ খারাপ হয়ে গেছে, তাও ওকে বাড়িতে রেখে দিয়েছি। ওর জন্য ভেবেছি জোড়া নিয়ে আসবো বন্ধুরা, কিন্তু পারফেক্ট জোড়া পাচ্ছিলাম না। কিন্তু এরকমটা হয়ে গেল, টাইগারকে আমি কিন্তু কোথাও দেখতে পারছি না। এবার আমার মনে হচ্ছে কিছু একটা হয়ে গেছে। আমার মনে হচ্ছে টাইগার হারিয়ে টারিয়ে গেছে। আমি আগেও একবার এসেছিলাম উপরে, আমি তখনও না টাইগারকে দেখিনি। আমার মনে হয় কোনো না কোনো সমস্যা হয়ে গেছে। এই যে এখানে শুধুমাত্র আমাদের সুলতান রয়েছে, চোলকাচুলি করছে। আমাদের নাপ্তা টাপ্তা সবাই রয়েছে বন্ধুরা, কিন্তু টাইগার দেখো কোথাও নেই। আর ভালো লাগছে না ভিডিও করতে। আমি আমি বুঝেছিলাম কোনো না কোনো সমস্যা হয়েছে। আমি ভেবেছিলাম এদিক সেদিক মনে কোথাও বসে রয়েছে বন্ধুরা, চলে আসবে সঠিক টাইম হলে। এখন সময় আছে, কিন্তু আমার মনে হচ্ছে কোনো না কোনো সমস্যা হয়েছে। কেরম
अंदर से फील आ रही है পাড়াদের আমি এখনই ঘরের ভেতরে ঢুকে ফেলবো বন্ধুরা, ভালো লাগছে না। আমি এখন ঘরের ভেতরে ঢুকে ফেলবো, এখনও যেহেতু আমার কাছে সময় আছে, এখনও অপেক্ষা করি, দেখি আমাদের টাইগার কোথা থেকে না কোথা থেকে আসে নাকি। কিন্তু আমার মনে হচ্ছে কোনো না কোনো একটা সমস্যা হয়ে গেছে বন্ধুরা। এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।